হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘড়িতে বাজছে এখন 10:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখানে ব্রেকফাস্ট নিয়ে বসেছি। শুভমা একটুখানি তোমার পাউরুটিটা সেকে দিল আর ডিম পোচটা করে দিল। আমি একটা চাবি খুঁজে পাচ্ছি না, তন্ন করে খুঁজছি সব জায়গায়, কিছুতেই খুঁজে পাচ্ছি না। আর আমি একটুখানি খুঁজলাম এসব জিনিসপত্রগুলো আমার কোথায় রেখেছি কিনা, কোথাও কিছুতেই খুঁজে পেলাম না। যাই হোক, চলুন এখন ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর যাবো স্নানে। আজকে হচ্ছে বুধবার, কলেজ যেতে হবে। আর ওখানে জিনিসপত্রগুলো আবার ভালো করে ব্যাগপ্যাকগুলো পরিষ্কার করে ঢুকিয়ে নিলাম। চলুন, 11:15 বাজে ডট। আর আমি রেডি হয়ে গেছি। আজকে অনেকটাই দেরি হয়ে গেল, 15 মিনিট আগে গেলে ভালো হতো। ইচ্ছেও চলে এসছে স্কুল থেকে, দৌড়াচ্ছে, গরমে পুরো ঘেমে গেছে। একটু কিছুক্ষণ থাকুক, হ্যাঁ, জামা ছাড়া, তারপরে তুমি করবে, ঠিক আছে? স্নান করবে, হ্যাঁ। উঠে পড়েছি রিক্সায় আর বেশ গরম পড়ে গেছে, পারা যাচ্ছে না, এত গরম, এত শুরু থেকেই এত গরম। মানে এরপরে পয়লা বৈশাখ আসবে যখন, তখন কতটা গরম হবে তার মানে ভাবা যায়। 5:15 মতো বাজে আর ওরা আমাকে নিতে এসছে আমার কলেজের সামনেই। তো এখান থেকে কিছু সবজি টবজি কিনবে বাড়ির জন্য, গড়িয়ার বাড়ির জন্য কিনে তারপরে আমরা যাব হচ্ছে পার্কে। তো ইদানিং ওকে আগের দিনও পার্কে নিয়ে গেছিলাম, আর পার্কে না ও খুব গেলে পরে ভয় পাচ্ছে। মামা কি কোথায় এসছো? হ্যাঁ হ্যাঁ, জোরে বল। হ্যাঁ, কি বললি? কিকু পারি? কোথায় এসছো? আমাকে নিতে এসছো? তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছো না? হ্যাঁ মামা। চান্টু, ইচ্ছের ব্যাপারটা কি বলুন তো, চুপচাপ বসে খেলবে বা একটুখানি ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করবে। একটু এদিক থেকে ওদিক হলে মানে লোকজন বেশি, অন্যরকম লোকজন থাকলে ও একটু ভয় পায়। আর এই সমস্ত জিনিসপত্র, পার্কের সমস্ত জিনিসপত্রতে ও একটুখানি ভয়ই পাচ্ছে। এখনও অবধি ওর ভয়টা কেটে উঠছে না, জানি না কেন। আমাদেরই ভুল, হয়তো ওকে নিয়ে আসা হচ্ছে না, যেহেতু আমরা কাজের মধ্যে ইনভলভ থাকি, সেই কারণে ওকে নিয়ে বেরোনো বা কিছু এগুলো হয় না। খেলাধুলাও করে না বলবো না, একদমই করে, কিন্তু বাড়ির মধ্যেই করে, বা হয়তো বাড়ির সামনেটা কি একটুখানি রাস্তা আছে, ওই রাস্তাটার মধ্যে করে ও ভাই বোনদের সঙ্গে। এই হচ্ছে ব্যাপার। তো গতকাল নিয়ে এসেছিলাম, আবার আজকেও নিয়ে এসেছি, দেখছি ভয়টা একটু কমেছে। যাই হোক, চেষ্টা করব নিয়ে আসার, কারণ আমরাও তো কাজ করি, আমাদের পক্ষেও সম্ভব না প্রতিদিন নিয়ে বেরোনো। প্রত্যেক দিন শরীরের কন্ডিশন সেম থাকে না আমাদের দুজনেরই, হ্যাঁ। তো সারা সপ্তাহটা চলা খুবই মুশকিল হয়ে যায়, সেই কারণে সকালবেলা ঘুম থেকে ওঠা, তার মধ্যে সমস্ত কাজকর্ম করা, তাও অনেকটা কাজই সবাই মিলে করি বলে আমাদের কারোরই গায়ে লাগে না সেই কাজটা। যাই হোক, চলুন। এই স্লাইড চড়তেও খুব ভয় পাচ্ছিল, অনেক কষ্ট করে এই ভয়টা কাটানো হয়েছে ওর। এখন দেখছি ঠিকঠাক মতো চড়ছে, উপরে উঠছে, উপর থেকে নামছে, তাও আমাদের থাকতে হচ্ছে। অন্য বাচ্চারা যখন ধপধপ করে উঠে যায়, ও সেরকম আর কি এরকম ধীরে 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 স্লো মোশনে উঠছে। ওর জন্য পিছনের বাচ্চাগুলো আর কি উঠতে একটু টাইম লাগছে। যাই হোক, চলুন, আস্তে আস্তে হয়তো এটাও ঠিক হয়ে যাবে সময়ের সঙ্গে সঙ্গে। আরে হাত ছাড়ো না, ও নামতে পারবে। এই তো হয়েছে, এবার যাও, আবার যাও, আবার যাও, আবার যাও, যাও, আবার যাও, আবার যাও, যাও যাও যাও, ছেড়ে দাও। আরে শক্ত করে ধরো, শক্ত করে ধরো মামা। এই পাতলাগুলো তো, হ্যাঁ হ্যাঁ, ওরকম না, এটা এখানে দে, আরেকটা এখানে দে, হ্যাঁ। গুড ইভিনিং এভরিওয়ান। তো ঘড়িতে বাজছে প্রায় 7টা আর একটু চা বসিয়েছি, ইচ্ছের সঙ্গে খেয়েছিলাম এতক্ষণ কানামাছি। তো একটু চা খাই, খেয়ে তারপরে ইচ্ছেকে একটু পড়তে বসাবো। আজকে আর যাবো না মার বাড়িতে, কালকে একেবারে যাব, কারণ কালকে আমার আঁকানো রয়েছে, তাই কালকে একেবারে যাব। মার জন্য একটু কিছু বলে
তোমার কিনতে হবে, বাজার টাজার কিনতে হবে, ঠিক আছে? চাবি যেখানে সেখানে রেখে দেবেন, রান্নাঘরে চাবি। চলো সেই গড়গড়িগুলো আমার নিয়ে এসছো তুমি? নষ্ট হবে। অন্য পার্কে ঢুকছিল, অন্য পার্ক, অন্য পার্কটা কিরম বলো, বলো বলো, তুমি বলো অন্য পার্কে কিরম? অন্য পার্ক, এটা এমনি পার্ক, চিলড্রেন্স পার্ক এটা। হ্যাঁ, ব্লগ দেখেছিলে সাইকেল চালিয়েছি ইচ্ছে? হ্যাঁ, বড় সাইকেলে বড়। হ্যাঁ দেখেছি, তিনজনে তোমার বউ চালাচ্ছিল। দেখেছি তো। মাম্মা, মামাও চালাচ্ছিল। মাম্মা ওই পাশে বসেছিল, আমি ওইখানে বসে পেছনে বসেছিলাম। তুমি পেছনে মাঝখানে বসেছো। তোমার পাশে একটা পুটকি বোন চড়ছিল না দোলনায়, ছোট্ট বেবি। বল। হ্যাঁ, পেছনে পেছনে। 9:30 বাজে, ইচ্ছেকে খেতে দিয়ে দিয়েছি। ও রুটির মধ্যে ডিমটা এগরোলের মতো করে দিয়েছি। ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, ও নিজে নিজে শশা দিয়ে খেয়ে নেবে। চলো, নিচ্ছে ওখানে খাচ্ছে আর আমি এখানে নিয়ে বসে পড়েছি। প্রচণ্ড খিদে পেয়েছে। এটা শুভময় বানালো এক্ষুনি, চিকেন কিমা দিয়ে ঘুগনি আর রুটি একটা আর স্যালাড। ঘড়িতে বাজছে 10:30 আর ইচ্ছেকে পুরো রেডি ফেডি করে দিয়েছি। আর এই টিক্কি বেঁধে দিচ্ছি একটা, নাহলে গরমের মধ্যে না, বেশ গরম পড়ে গেছে দুদিন ধরে। গরমের মধ্যে হ্যাঁ, গরমের মধ্যে ওর খুব কষ্ট হয়, ঝাঁকড়া চুল। আর শুভময় আজকে স্নান করিয়েছে, ওকে তেলটা দিতে ভুলে গেছে। আর ও একটু তেলটা অ্যাভয়েডই করে, শুভময় ইচ্ছা করেই অ্যাভয়েড করে, কারণ ও তেলটা খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, চুলটা বেঁধে দিলাম ভালো করে, তাহলে ও একটু যদি স্বস্তিরে শুতে পায়। আমারই কালকে অসুবিধা হচ্ছিল, এত গরম পড়ে গেছে। তার মধ্যে রিলসটা এডিট করে, মানে গেট রেডি উইথ মি রিলস একটা এডিট করেছিলাম অ্যানিভার্সারির। ওটা রেডি করতে করতে অনেক রাত হয়ে গেছিলো, মানে এডিট করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। তাই তারপরে আর মানে এত গরম লাগছে, সে মানে ঘুম আসছে না কিছুতেই। সকালবেলা করি মা। হ্যাঁ, রাত হয়ে গেছে। তো যাই হোক, আজকে ইচ্ছেকে পড়াতে বসালাম। হ্যাঁ, এই অনেকক্ষণ রাত হয়ে গেছে, 7টার পর, 7:30টার পর থেকে রাত হতে থাকে, বুঝতে পেরেছ? না, অন্ধকার হয়ে গেলে খেলতে নেই রাস্তায়। তো যাই হোক, চলুন। এসে ঘর পর ভালো করে, মানে খেয়ে দিয়ে ভালো করে ঘরটা ঝাড় দিলাম। এত বালি বালি করছে, এখন সময় পাই না বলে আর ঝাড় দিতে পারি না নিজে হাতে। আর আজকে সকালবেলা ঝাড় দিয়েছিলাম, আবার আজকেও ঝাড় দিলাম। এত ময়লা ঘর থেকে বের করেছি। মাসিরা তো আর সরিয়ে সারিয়ে ঝাড় দেবে না, আর বাইরে কোনা ফোনাগুলো আছে তুলে দিই, তা সত্ত্বেও ঝাড় দেয় না, জানেন তো, এরকম মোছে না, ঝাড় দেয় না। তো ওই আর কি, আমি দেখলাম দুদিন আমি সব কিছু তুলে দিলাম, দেখলাম যখন ঝাড় দিচ্ছে না, আমি এদেরকে বলেও লাভ নেই, আমি নিজেই করে নিই। তারপরেও আবার মানে সকালবেলা ঝাড় দিয়েছি, তারপরেও আবার মাসিকে দিয়ে ঝাড় দিয়েছি। কারণ কি বলুন তো, ওই করে দিলে এরা পেয়ে বসবে, তাই ওই সুযোগটা দিলাম না যে আমি করে নিয়েছি। এটা আবার পিকে আছে, যাচ্ছে ফটোটা, এবার ঠিক আছে। এই যে এই ফটোটা মাঝে মাঝে বেঁকে যায়। তো যাই হোক, চলুন বিছনা ফিছনা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে নিয়ে, এই গরম স্টার্ট হয়েছে, এখন মানুষের পারেশানি হয়রানি
শরীর খারাপ সমস্ত কিছু হবে। আর এটা কন্টিনিউ বকে যাচ্ছে, দেখেছেন তো, কন্টিনিউ বকবে, কন্টিনিউ। যাই হোক, চলুন আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আবার নেক্সট দিন দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। তো টিল দেন টাটা, বাবাই, গুড নাইট। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দেবেন। অনেকে উইশ করেছেন আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে, অনেক ধন্যবাদ সবাইকে, মন থেকে ধন্যবাদ সবাইকে। চলুন তাহলে পরের কথাগুলো ইচ্ছে বলে দেবে। গুড নাইট, টাটা, লাইকের থেকে চলো আমার ভিডিওতে লাইক করতে। টাটা। আমি আগে না ছোটবেলায় এরকম করে চুল বেঁধে শুতাম। আমার তো অনেক বড় চুল ছিল, মানে পুরো প্রায় কোমরের তলা অবধি চুল ছিল আমার ছোট থেকে। তো যখন থেকে একটুখানি বড় হলাম তারপর থেকে স্টাইল ফাইল বাড়লো, চুল কাটা কাটি আমার একটা নেশা। ওই হ্যাঁ মাম্মা, আটকে দিচ্ছি মা, আটকে দিচ্ছি, তুমি রাখো, আটকে দিচ্ছি। তো ঠিক এখন আমার ওর চুলটা দেখে আমার ওই কথা মনে পড়ছে, মানে এরকম করে পুরো ঠেসে বেঁধে একটা বেনি করতাম, বড় বেনি হতো। তো যাই হোক, চলুন ভিডিওটা তাহলে আজকে এখানে এন্ড করছি। গুড নাইট।